এতগুলো দিন পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ সেই স্মৃতি থেকে, ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসতে পারছেন না। এখনো পর্যন্ত যারা যারা বাড়ি ফিরছেন, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দারা বাড়ি ফিরছেন, যারা অন্যান্য রাজ্যের লোকজনেরা বাড়ি ফিরছেন, প্রত্যেকেরই সেই একই রকমের আতঙ্কের ছাপ চোখ মুখ জুড়ে। নিজের দেশের একটা প্রান্ত, সেখানে আমি গেলাম টিকিট কেটে টাকা খরচ করে, মোটা টাকা প্যাকেজে, আর ফিরে নিয়ে এলাম কি, সঙ্গে কি নিয়ে ফিরে এলাম? একরাশ আতঙ্ক, ভয়, একটা দুঃস্বপ্ন যা সারা জীবনেও কখনো ভোলা যাবে না। যাদের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, প্রশ্ন হচ্ছে সেই ক্ষতি হওয়ার পেছনে দায়ী কারা? অনেকেই আছেন যারা প্রশ্ন করা শুরু করেছেন বিভিন্ন ক্ষেত্রে নিয়ে, আদৌ যা হয়েছে সবটা কি সত্যি? আদৌ এরকম কিছু হয়েছে নাকি সব গল্প, নাকি সব তৈরি করা? এটা কি আদৌ সম্ভব? বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানুষজন, বিভিন্ন তাদের পরিচয়, তাদের পেশা, কেউ কোনোভাবে কোনো পরিবারের সঙ্গে কানেক্টেড নয়, দূর দূর পর্যন্ত সবাই একই গল্প বলবে। এত সহজ? আমাদের জানতে হবে তারা কারা, যারা এই দেশে থেকে প্রত্যেক মুহূর্তে সন্ত্রাসবাদীদের জন্য চোখের জল ফেলছে, সন্ত্রাসবাদীদের জন্য পাল্টা যুক্তি তৈরি করে দিচ্ছে, কখনো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে, কখনো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছে। তারা কারা আসলে? যারা দেশে থেকে প্রত্যক্ষ হোক বা পরোক্ষে এই সন্ত্রাসবাদীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারতের বিরুদ্ধে। তারা কারা? এই নিয়ে কথা বলতে গিয়ে আজকে আমি শুরু করব একেবারে এই ঘটনার দিন থেকে। আপনারা জানেন যে প্রতিদিন দায়িত্ব নিয়ে আমি স্বর্ণালী সরকার যে সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, অনেক ধরনের রটনা, গসিপ, ফেক নিউজ ছড়াচ্ছে, প্রতিটা জিনিস আমি চেক করে আপনাদের কাছে তুলে ধরি। যেরকম আগের দিন আপনাদের মনে আছে, ভারতীয় সেনা আধিকারিক অশোক কুমারের নাম নিয়ে এক পাকিস্তানি সে একটা ভিডিও পোস্ট করে, মিথ্যে ভিডিও, তার ছবি সহকারে আমি প্রমাণ করে দিই যে আসলে এর সঙ্গে ভারতীয় সেনার কোনো সম্পর্ক নেই। কিন্তু কিছু মানুষ জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, স্রোতে গা ভাসিয়ে হোক, যখন যা পারেন তাই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়, তাতে আরো বেশি ভুল তথ্য ছড়ায়। আর আমাদের এই সময়তে খুব ঠান্ডা মাথায় আসল জিনিস, আসল ফ্যাক্টের দিকে নজর রাখতে হবে। অনেকেই চেষ্টা করবেন আমাদের এদিক ওদিক করে ফোকাস নষ্ট করার, কিন্তু আমি দায়িত্ব দিয়ে বলছি স্বর্ণালী সরকার ফোকাস নষ্ট করবে না। স্বর্ণালী সরকার আপনাদের জানাবে যে অ্যাকচুয়ালি সেদিন কি হয়েছিল, এর তদন্ত কিভাবে চলছে, পাশাপাশি এর সঙ্গে কারা জড়িত, ভেতরের আসল নেপথ্য কনস্পিরেসিটা কি। অনেকে ভাবছেন যে 370 উঠে যাওয়ার পর সেখানে ট্যুরিজমের বাড়বাড়ন্ত ছিল, ফুলে ফেপে উঠেছিল ট্যুরিজম, সেখানকার সাধারণ মানুষের হাতে টাকা আসছিল। যে কাশ্মীরের এক সময় 500 টাকার জন্য ছেলেদের হাতে পাথর তুলে দিয়েছে, যে পাথর তুললে, পাথর ছুড়লে, সেনাবাহিনীর গাড়ির ওপর পাথর ছুড়লে 500 টাকা পাওয়া যাবে, তারা রীতিমতো ব্যবসা করছিল। কিন্তু হঠাৎ তাহলে এমন কি হলো যে কারণে এই এত কিছু হয়ে গেল, জানাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।